দর্শক, আমাদের সাথে গ্রিন লাইনের জিএম সাত্তার ভাই আছেন। আমরা রংপুরে তিনি এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে, অর্থাৎ এই নতুনভাবে যে শুরু করলো সেই উদ্বোধনী অনুষ্ঠানে সাত্তার ভাই উপস্থিত ছিলেন। আমরা তাকে পেয়েছি, তার কাছ থেকে শুনবো এই নতুনভাবে এই পরিবহন কোম্পানিটির রংপুরে শুরু করার বিষয়ে। আসলে রংপুরের শুরু করার বিষয়টা হলো আমাদের মরহুম এমডি স্যার আলাউদ্দিন সাহেব, আমার ভাই, উনি দীর্ঘদিন দিনাজপুরে ছিলেন। যখন আমরা ডাবল ডেকার বাস মালয়েশিয়া থেকে নিয়ে আসলাম, তখন উনি 2019 সালের রোড ভিজিট করে উনি বললেন যে আমরা ঢাকা রংপুর, ঢাকা দিনাজপুর, ঢাকা ঠাকুরগাঁও রোডে আমাদের এই ডাবল ডেকার বাস আমি চালাবো। এবং উনি 19 সালে রাস্তা ভিজিট করলেন, ভিজিট করে বললো যে রাস্তায় তো কাজ হচ্ছে, ইনশাল্লাহ শেষ হয়ে গেলে এই গাড়ি চালাবো। যদিও 2021 সালের করোনাতে উনি মারা গেলেন। তো আজকে ওনার এই যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করতে পেরেছি। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে ওনার একটি স্বপ্ন আজকে আমরা বাস্তবায়ন করতে পারলাম। রংপুরে ডাবল ডেকার বাস, এই বাসটি জার্মানির বাস। এটা আমরা সরাসরি মালয়েশিয়া থেকে কমপ্লিট বাস নিয়ে আসছি। আরও দুটি বাস আমাদের মালয়েশিয়াতে আছে। এই বাসগুলি আশা করি 1-2 মাসের মধ্যে এসে রংপুরে যোগ হবে। তো এটা একটা দোতলা বিজনেস ক্লাস বাস। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস MAN বাস, জার্মানি ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক ওনারা ওয়ার্ল্ডের। এবং এয়ার সাসপেনশনের দিক দিয়ে আমি বলবো এটা বেস্ট। আর ভলভো, স্ক্যানিয়া এটা হচ্ছে আপনার সুইডেনের গাড়ি, আর ম্যান আর মার্সিডিজ হচ্ছে জার্মানির গাড়ি। যদিও এই গাড়িগুলি প্রায় সেম ক্যাটাগরি, তারপরও আমি মনে করি যে এই ম্যান বাসটির একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এই গাড়ির ফরেন এক্সেল নেই। এই গাড়ির অনেকটা বডির উপরে সে ফরেন এক্সেলে, যার কারণে এক চাকা করতে পড়লেও অন্য চাকায় সেটা টের পায় না। এই জন্য জার্কিং নয়েজ নেই বললেই চলে। আর মার্শাল্লাহ, ঢাকা থেকে রংপুর পর্যন্ত এখন এক্সপ্রেস হয়েছে, রাস্তাঘাট খুবই ভালো হয়েছে এবং যাত্রী এই গাড়ি দিয়ে সর্বোচ্চ আরাম আমি আশা করি পাবে। বিমানের পরে যদি কোনো সার্ভিস তারা রোডে পায়, আশা করি এই ডাবল ডেকার বাসে তারা পাবে। আর রংপুরে আমরা বাইপাসে মেন কাউন্টার নিয়েছি, যেহেতু আমাদের গাড়িটা অনেক বড়, একটা মাল্টি এক্সেলের বড় গাড়ি। এটা শহরে কামারপাড়া যে টার্মিনাল, ওখানে যেতে পারবে না। তো আমরা বাইপাসে কাউন্টার করেছি, বড় কাউন্টার করেছি, যাত্রী এখানে আসতে পারবে, বসতে পারবে। আপাতত আমরা 4টা ট্রিপ দৈনিক চালাবো এবং 2টা গাড়ি আসলে আশা করি আমরা 6টা ট্রিপ দৈনিক চালাতে পারবো। ভাড়া করেছি আপনার, এখন তো ঈদের শিডিউল, ঈদ ছাড়া নর্মাল ডেতে ভাড়া হচ্ছে 1600 টাকা, যেটা অন্যদের সাথে প্রাইস। রংপুরের প্রধান হাব যদি বলি সেটা হচ্ছে কামারপাড়া, সেখান থেকে সবগুলো গাড়ি ছাড়ে। তো যেহেতু কামারপাড়াতে একটা বড় গাড়ি কামারপাড়াতে নিয়ে যাওয়া কঠিন, যার কারণে একটা খোলামেলা জায়গায় কাউন্টার করা। এর বাইরে রংপুরে আর কোনো জায়গায় কাউন্টার করার পরিকল্পনা আছে কিনা, যাত্রী সুবিধার কথা বিবেচনা করে? আপাতত নেই। আসলে রংপুর এখন একটা মেগা সিটির মতো হয়ে গেছে এবং এটা রংপুর একটা হাব বলা চলে। এখানে ঠাকুরগাঁও থেকে, পঞ্চগড় থেকে, নীলফামারী থেকে, আবার দিনাজপুর থেকেও, এবং কুড়িগ্রাম, তারপরে আপনার লালমনিরহাট, ওই সকল এলাকা থেকে সবাই রংপুর হয়ে ঢাকা যায়। তো এটা আসলে একটা জেলা না, এটা একটা মেগা সিটি। এখানে আমি মনে করি যে শহর এখন অনেক ন্যারো রোড শহরগুলোর মধ্যে, তো এখানে বড় বাস না ঢুকাই এবং আমাদের খুব কাছে, যে 300 থেকে 400 ফিট দূরে কেন্দ্রীয় বাস টার্মিনাল গভর্নমেন্ট নতুন করে নির্মাণ করেছে। আমরা জাস্ট টার্মিনালের পাশেই আছি। আমি মনে করি যে এটা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা করছি। এটা এখানে যাত্রীরা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে চলে আসবে। যেহেতু এটা একটা বাইপাস, এখানে 24 আওয়ার্স গাড়ি ঘোড়ার কোনো অভাব নেই এবং অনেকগুলি হাব আছে শহরে প্রবেশ করার এবং বের করার। এটা একেবারে শহরের, এখন বলা চলে শহরের মাঝখান দিয়ে। যদিও এই রাস্তা যখন হয়েছিল 90-এর দশকে, তখন মনে হয়েছিল যে এটা শহরের বাইরে দিয়ে, কিন্তু এখন এটা শহরের মধ্যেই পড়ে গেছে। আরেকটা বিষয়, বগুড়া নিয়ে আপনারা কি চিন্তা করতেছেন? বগুড়া আসলে আমাদের ডাবল ডেকার বাস একটু এক্সপেন্সিভ, তো এটা একটু লং রোডের জন্য গাড়ি। তো আমরা বগুড়ার উপর দিয়ে যাব। আমরা চিন্তা করছি যে আমরা বগুড়াতে নিজস্ব কাউন্টার করে কিছু আমরা এই সার্ভিসের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ সাত্তার ভাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য, পাশাপাশি গ্রিন লাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
দেওয়ার জন্য। আর তিনি যেটা বলছিলেন যে গ্রিন লাইনের যিনি প্রতিষ্ঠাতা, যদি প্রয়োজন পড়ে তাহলে ওনার যে স্বপ্ন আজকে পূরণ হলো। আমার ওই এনার্জি আছে। ওনার যে স্বপ্ন ছিল রংপুরে বা উত্তরাঞ্চলে তিনি ডাবল টাকার গাড়িগুলো দিবেন, সেই স্বপ্ন পূরণ হলো। একই সাথে ওনার জন্য দোয়া হলো, উনি আজকে দুনিয়াতে নেই। তিনি যেভাবে এই পরিবহন কোম্পানিটিকে প্রতিষ্ঠা করেছিলেন, যে চিন্তা থেকে করেছিলেন, সেটা যাতে যারা এখন আছেন তারা বাস্তবায়ন করতে পারেন। পাশাপাশি ভালো একটা যাত্রীর সুবিধা, যাতে যাত্রী সেবা যাতে তারা দিতে পারে এই উত্তরাঞ্চলে, সেই শুভকামনা জানিয়ে এবারের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।